আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি কখনো কোনো বিষয় নিয়ে কখনো কথা বলি না। আজকে একটা কথা বলি, আমি কখনো তাল দিতে পারি না। এর জন্য এই যে তোফাজ্জেল নিয়ে কত কথা উঠতেছে। তোফাজ্জেলের খবরটা কে কখন নিছে বলেন তো? এরকম হাজার হাজার তোফাজ্জেলও ঘরে বসে অত্যাচার হইতেছে, কেউ কিন্তু দেখে না। আজ যে তোফাজ্জেল প্রথমে যে এক প্রেমিকার জন্য পাগল হইয়া রাস্তায় বের হয়েছে, সে সঙ্গে কি তার আত্মীয় স্বজন ছিল না? তাকে ধরে ভালো ফ্যামিলি করতে পারতো না, ভালো করতে পারতো না? এই খবরটা কখনোও নেয় না। আমি কখনো কেউ পক্ষ নিয়ে কথা বলতেছি না। তোফাজ্জেল বা তোফাজ্জেলের ফ্যামিলি বা কেউ সোশ্যাল মিডিয়াতে এই তোফাজ্জেল নিয়ে যে কত ভিডিও ভাইরাল হইতেছে, ভাইরে ভাই, তোমরা ভাইরাল করার জন্য কত কথা বলতেছো, কিন্তু একবারও ভাবছো যে তোফাজ্জেল পাগল হইলো কোথা থেকে? কি হয়েছিল তোফাজ্জেলের জীবনে? ভাত খাওয়া মেরে ফেলছে, এই কথাটা সবাই বলতে পারতেছে। তোফাজ্জেলের লাইফে কি হয়েছিল সেটা বিচার চাচ্ছি তোফাজ্জেলের। কিন্তু তোফাজ্জেল যে প্রথমেই পাগল হইলো, মা বাবা মারা গেল, মা মারা গেল, ভাই মারা গেল, এটা কোথা থেকে হয়েছে? এটা কি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য তোমরা একটা ভিডিও, এককালে হুজুর মাওলানা সবাই ভিডিও দিচ্ছে, দেখছে সবাই, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে। কিন্তু তোফাজ্জেল পাগলটা হয়েছিল। এরকম হাজার হাজার তোফাজ্জেলও ঘরে আসছে, ঠিক আছে? কোনো মেয়ের কারণে, কোনো ফ্যামিলির কারণে পাগল হয়ে ঘরে ঘরে থাকতেছে, আর ফ্যামিলিটা শুদ্ধা সে পাগল বানিয়ে ফেলতেছে। হাজার হাজার তোফাজ্জেলও আসছে, কে এইটা প্রতিবাদ করবে বলেন? আমি কখনো সোশ্যাল মিডিয়াতে কখনো অনেক কিছু দেখছি, কখনোই করি না। কিন্তু এই তোফাজ্জেলের ব্যাপারটা, সে পাগল হয়ে গেছিল, এটা কোনো ফ্যামিলি দেখে নেয়, তার ফ্যামিলি তখন দেখে নেয় যে সে পাগল হয়ে গেছিলো একটা প্রেমিকের জন্য, তাকে ধরে ঠিক করতো, তা করে না। এখন মারা গেছে, এখন একবারে তোফাজ্জেলের জন্য এরকম হাজার হাজার তোফাজ্জেলের কথা আছে, কোনো ফ্যামিলি তো খবর নেয় না। যে মরে যায়, কিছু হয়ে যায়, তখন আসো তোমাকে এখন তো যে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়াচ্ছি বেঁচে থাকলে, আর মরে গেলে সে দুধ কলা নিয়ে আসো তোমাকে দুধ কলা খাওয়াবো। মরে যাওয়ার পর ভাইরে ভাই, দুধ কলা খাওয়ার কোনো প্রয়োজন নেই। বেঁচে থাকতে খবর কেউ নেন, তাহলে ভালো হবে। এই তোফাজ্জেল যে একটা প্রেমিকার জন্য পাগল হয়েছিল, যে প্রেম করছিল, প্রেমিকা বিয়ে হয়ে গেছিল, প্রেমিকার ছবি দিয়ে দিতেছে সবাই খুঁজে খুঁজে। আসলে আমি তার বিষয়ে কিছু জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখতেছি ততটুকুই বললাম। আসলে মানুষ কাছে বসে অনেক কিছু দেখে, যে মরে যায় ওই মানুষটা, তখন তার নিয়ে একবারে বিচার চাই, আন্দোলন করে, এইটা করে সেইটা করে। বেঁচে থাকতে কেউ মূল্য দেয় না। কেন এরকম কেন হয় আমাদের সমাজে বলতে পারেন? আসলে আগে একটা ফ্যামিলি, তার ফ্যামিলির দিক তাকাক, তাহলে এরকম হাজার হাজার তোফাজ্জেল ঘরে তোফাজ্জেল হয়ে মারা যাবে না, ভালো থাকবে। আগে আমরা ফ্যামিলি দেখি, যে একটা আত্মীয় এখন আইসা তোফাজ্জেলের, এরকম হাজার হাজার আত্মীয় আইসা তোফাজ্জেলের খবর নেই। দেখবেন একটা ফ্যামিলি একটা তোফাজ্জেলের লেগে যুদ্ধ করতে থাকে, সে ফ্যামিলি সোশ্যাল মিডিয়া আইসা দাঁড়ায় না কাছে, যে এরকম একটা তোফাজ্জেল আবার মারা যায়, সে হারে মারা গেছে, আসো এখানে তোমার আমি দুধ দিয়ে ভাত খাওয়াই। হাজার হাজার তোফাজ্জেলের জন্য মিলাদ পড়াই। আগে মিলাদ পড়ানোর দরকার। ভাই আমার কথাগুলি না, ভাই আপুরা, ভাইয়ারা, আব্বুরা সবাইরই বলছি, ঠিক আছে? ইউটিউবে অনেকে আছে, ঠিক আছে? কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন, আগে থাকতে আপনার একটা মানুষের জন্য মায়া করার দরকার। তার ফ্যামিলি কি দেখে নাই, সে কোথায় ছিল, কি করছে, দেখে নেয়। এরকম হাজারো ফ্যামিলি নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, অনেক তোফাজ্জেলের নিয়ে থাকে। আমি এইটাই বুঝতে চাই, আমি তোফাজ্জেলের চিনিও না, কিছুই না। তো আপনার না কথাগুলো আমার মন থেকে, এরকম হাজার হাজার তোফাজ্জেল ঘরে ঘরে আসছে, রান্না করে খেয়েও নিয়েছে, দেখছেন? অনেক কষ্টের মাঝে মানুষ রান্না করে খেয়ে নেয়, কিন্তু কোনো আত্মীয় স্বজনের কখনো খবর নেয় না। যদি মরে যায়, তাহলে আয়সা আর একজনের করবে, যে তোমার জন্য মারা গেছে, তোমার বিচার হবে। কিন্তু আমি যাহা বেঁচে ছিলাম, আমাকে কি কখনো জিজ্ঞেস করছে কেন তুমি মারা গেছো? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। কেউ পক্ষ নিয়ে আমি কথা বলি।